আমরা অনেকে টেলিটক সিম ব্যবহার করি। টেলিটক সিমের মধ্যে অনেক কম টাকার মধ্যে কথা বলতে পারি। করে গ্রামীণ সিম, বাংলালিংক সিম এই সিমগুলো অনেক খরচ। এই সিমগুলোতে অনেক বেশি টাকা কাটা হয়। সেজন্য আমরা টেলিটক সিম ব্যবহার করি। টেলিটক সিমের মধ্যে অনেক কম টাকা কাটে কথা বললে। কিন্তু আমরা সেই টেলিটক সিম দিয়ে অনেক সময় ইন্টারনেট ব্যবহার করি। আর তাছাড়া ইন্টারনেট অনেক দাম কম পাওয়া যায় টেলিটক সিমের মধ্যে। তবে নেটওয়ার্ক স্লো এটা মানতেই হবে। আপনি বাংলা লিংক অথবা গ্রামীণ সিমে বাকি সিমগুলোতে যেই পরিমাণ ইন্টারনেট স্পিড পাবেন টেলিটকে সেই পরিমাণ স্পিড পাওয়া যায় না। তবে কিছু সেটিং আছে, এই সেটিং গুলো করে নিলে আপনি অবশ্যই টেলিটকের মধ্যে স্পিডটা ভালো পাবেন। টেলিটকের 4G স্পিড এলাকা অনুযায়ী কম বেশি হয়। সব জায়গায় টেলিটকের 4G এখনো স্ট্রং না। এপিএন ঠিক থাকলেও টাওয়ার দুর্বল হলে স্পিড কম পাওয়া যায়। কারণ ঢাকা মহাখালীতে টেলিটক 4G ভালো স্পিড পাওয়া যায়। ঢাকা শহরের বিভিন্ন প্রধান এলাকায় টেলিটক 4G সেবা চালু থাকে এবং এই সেবাটি এখন কম বেশি রাজধানীর মধ্যেও পাওয়া যায়, যেমন গুলশান, বনানী, নিকেতন, ধানমন্ডি, মতিঝিল, মিরপুর এইসব এলাকাগুলোতে, মোহাম্মদপুর, ফার্মগেট ইত্যাদি এলাকাতেও আছে। ঢাকা শহরে 4G আছে, কিন্তু কভারেজ বা গতিতে ভিন্নতা থাকতে পারে। কোথাও ভালো সিগন্যাল পেতে পারেন, আবার কোথাও কম ধরা দিতে পারে। টেলিটকের 4G সেবা কভারেজ এখনো সম্পূর্ণ সমানভাবে ঢাকার সব জায়গায় নেই এবং অনেক জায়গায় সিগন্যাল দুর্বলও হতে পারে। সবচেয়ে ভালো হবে যদি আপনি ফোনে 4G নেটওয়ার্ক মোডে যেমন LTE অনলি চালু করেন, এপিএন ঠিক করে নেন, অল্প ব্যয়বহুল ডেটা প্যাক নেন এবং পরীক্ষা করেন সিগন্যাল কেমন আসে। দেখেন, আমি যে আপনাদেরকে এপিএনটা দিতেছি, এই এপিএনটা একদম কার্যকর। এই এপিএন অনুযায়ী যদি আপনি আপনার এপিএনটা ঠিক করে নেন, বিশেষ করে 4Gর জন্য, টেলিটক 4G সিমের জন্য, তাহলে আপনার ইন্টারনেটটা খুবই ভালো স্মুথ পাবে। আপনি এপিএনটা একবারে সেটিং করে দেখেন। তো আমি এভাবে অনেক সময় ধরে আহ, সমস্যায় পড়েছিলাম, পাচ্ছিল 4G পাচ্ছিল না টেলিটক সিমে। তো এখন 4G পাচ্ছে এবং হাই স্পিড। আপনি দেখেন, আপনি এই এপিএনটা সেট করে নেন সিমে। সকাল আর ভোর সকাল বা সকাল থেকে ভালো স্পিড পাওয়া যায় এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা টেলিটক স্পিড কম পাবেন। এর কারণ হলো নেটওয়ার্ক লোড থাকে অনেক। তবে বিল্ডিং এর বাসা যেগুলো আছে সেই বিল্ডিং এর বাসাগুলোতে সবসময় স্পিড আপনি কমই পাবেন। তবে আমি যে এপিএনটা দিচ্ছি সেই এপিএনটা আপনার এপিএন, একটা কথা মনে রাখবেন, এপিএন নিজে স্পিড বাড়ায় না। এপিএন এর কাজ হলো ফোন টেলিটক নেটওয়ার্কের সঠিক গেটওয়ে খুলে দেওয়া। কিন্তু ভুল এপিএন থাকলে 4G থেকে 3Gতে নেমে যায়, প্যাকেট লস হয়, পিং বেশি হয়, স্পিড আনস্টেবল হয়। সঠিক এপিএন দিলে আপনি নেটওয়ার্ক থেকে যতটা স্পিড পাওয়ার কথা ঠিক ততটাই পাবেন। এটাই ম্যাক্স, এটাকেই বলে ম্যাক্স স্পিড।